বড় বড় সাইজের গলদা চিংড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার। গলদা চিংড়ি দিয়ে বিভিন্ন পদের রান্না মন ভরে খায় বাঙালি। একসময় সবাই খেতে পারলেও সময়ের সাথে সাথে মাছটির দাম অনেক বৃদ্ধি পায়। এখন তো সর্বসাধারণের নাগালের বাইরেই চলে গেছে। বিশেষত উপকূলীয় এলাকার নোনা পানিতে মাছটি চাষ হয়, আর চাহিদা থাকায় বিদেশে রপ্তানি হয়। এতে দেশের বাজারে দাম আরও বেড়ে যায়। এবার দামি এই মাছটিও আসতে পারে মানুষের সাধ্যের মধ্যে। পল্লবচন্দ্র রায় নামের এক ব্যক্তি মিঠাপানির পুকুরে দেশীয় মাছের সঙ্গে ৬০০ পিস পোনা গলদা চিংড়ি ছাড়েন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ৭ মাস পর পুকুরে ফেলা জালে মাছ ধরা পড়তেই তা পাড়ে আনতেই সবাই অবাক। বড় বড় সাইজের গলদা চিংড়ি দেখে কিছুটা আশ্চর্য হবার মতোই মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ। মিঠাপানির পুকুরে গলদা চিংড়ি চাষী পল্লবচন্দ্র রায়ের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকায়। তিনি বলেন, ৮ থেকে ১০টা গলদা চিংড়ির ওজন হয়েছে ১ কেজি। ১২০০ টাকা কেজি বাজার দরে লক্ষাধিক টাকা আয়ের আশা তার। আর মাছ চাষে খাবার সহ পুকুর প্রস্তুত করতে তার ব্যয় হয়েছে ২৫,০০০ টাকা। ১,০০০ টাকা করে বাজার দর হলে ১ লক্ষ টাকা আমি পাবো। আর খরচ বাংলা মাছ সহ, গলদা চিংড়ি বাংলা মাছ সহ আমার ১,০২০ টাকা খরচ হয়েছে আর কি খাওয়াইতে। আগামীতে দেখা যাচ্ছে যে আমি বড় পরিসরেই গলদা চিংড়ি করার প্রচেষ্টা করতেছি আর কি। স্থানীয়রা বলেন, দেশীয় মাছের সাথে গলদা চিংড়ি চাষ তাদের জানা ছিল না, কিন্তু পল্লবের পুকুরে গলদা চিংড়ি চাষ দেখে সবাই অবাক। তারা নিজেরাও পুকুরে এই মাছ চাষ করার আশা ব্যক্ত করেন। পুকুরেই প্রথম আমরা দেখলাম এই গলদা চিংড়ি চাষ দেখলাম। ৮টা ৯টা ১০টা কেজিতে আছে। আর রুই মাছ, কার্পু মাছ, এইগুলো মাছের মধ্যেই মনে হয় এই যে এত বড় হয়েছে, চাষ মোটামুটি ভালো হয়েছে। আমার বাড়ির পাশেই যে পুকুর আছে, এখানে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে মিশ্রিত মাছ, মানে বাংলা মাছের সাথে অনেক লাভবান। কারণ সামনের বছর আমিও এটা এই চিংড়ি মাছের চাষ করবো আর কি। গ্রাম অঞ্চলে যে গলদা চিংড়ির মাছ পুকুরে হয়, এটা আমি কোনোদিন দেখিও নাই, চিন্তাও করতে পারিনি। কিন্তু একজনে পুকুরে চাষ করাতে দেখছি যে খুব ভালো ফলন হয়েছে এবং সাইজও ভালো হয়েছে। অনেকজনে দেখিয়ে আগ্রহ প্রকাশ করছে যে পুকুরে গলদা চিংড়ি চাষ করবে। রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, চাষিদের সরকারি ও বেসরকারিভাবে গলদা চিংড়ি চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো গলদা চিংড়িটা এই উপজেলায় নতুন, এবং এই গলদা চিংড়িটা যদি উৎপাদনমুখী হতে থাকে সেক্ষেত্রে আমাদের রাজারহাট উপজেলা তথা আমাদের কুড়িগ্রাম জেলার যে গলদা চিংড়ির চাহিদা, চিংড়ি একটা খুব সুস্বাদু মাছ, সেই চাহিদাটা আমরা ফুলফিল করতে পারবো। এবং অর্থনীতির ক্ষেত্রে যে বাজার মূল্য যেটা গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ির বাজার মূল্যটা আসলে অনেক বেশি। জেলায় ২৬,০০০-এর বেশি পুকুরে ২৫,০০০ চাষি মাছ উৎপাদন করছে। সব পুকুরেই গলদা চিংড়ি চাষ করা হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আরও বেশি রপ্তানি সম্ভব। এতে যেমন সর্বসাধারণের নাগালের মধ্যে আসবে চিংড়ি, তেমনি বিদেশি অর্থও আয় হবে। নাইমুল হাসিব, কালবেলা।